এখন যদি বাপ সিনা ভুলে যায় তার জন্ম নিয়ে প্রশ্ন ওঠে। প্রেসিডেন্ট যে বলছিল তিনি এত মহান নেতা, তাকে ইতিহাস মূল্যায়ন করে জনমূল্য আমার পক্ষে সম্ভব নয়। ফ্যাসিস্ট বানান পারে না, কিন্তু ফ্যাসিস্ট করে। বাড়ি ভাঙা নিয়ে, বাড়ি ভাঙাটা ঠিক বাংলাদেশে আইন অনুযায়ী বললো মবে করছে, এটা নিয়ে কোনো মামলা হয়েছে। সোকল সুশীল বা আসলে সুশীল বা টকশো ক্যাডারের সদস্য মানুষগুলো তার নীতিতে একরকম থাকে না। সমস্যা হয়ে গেছে ওই জায়গায়। যখন টকশো ক্যাডারের সদস্য থাকে তখন যেসব বকাবাজি করে, আমি টকশোর বাংলা করছি আপনার বকবকানি পেশাল কেসাল, তো সেই সময় একরকম কথা বলে, আবার যখন টকশো ক্যাডার থেকে উপদেষ্টা মন্ত্রী এসব পদে চলে যায় তখন তাকে চেনা যায় না, মনে হয় যেন এটা কি আগের ওই লোকটা। তো এই জাতীয় যাদের রূপ বদলায় ওগুলোর থেকে ভালো কিছু আশা করা যাবে না। আসেন জয় বাংলা বলা, আমি প্রায় বলি, এখনো বলি, আমাকে এই জন্য ফ্যাসিস্টের দোসর বলে। যারা ফ্যাসিস্টের দোসর মাঝে মাঝে বলতে চায় আমার কথা শুনে, তারা আমার বই পড়ে দেখে না যে শেখ হাসিনা এবং বঙ্গবন্ধুর পর্যন্ত আমি কি কড়া সমালোচনা করলাম। ভালোটা ভালো বলছি ওপেন, সে আমলেও করলাম। ফ্যাসিস্ট বানান পারে না, কিন্তু ফ্যাসিস্ট করে। আপনার মুখে ভালো কথা শুনতে চায় না, সবসময় খারাপই শুনতে চায়, সেই জন্য আপনাকে তারিক রহমান চিৎকার করতেছে, তারিক রহমানের তারিক ইংরেজিতে বানান করতে পারে না। আমি তো এগুলো জিজ্ঞেস করি, তো এইগুলো এই পর্যায়ে যাবে। জয় বাংলা বললে যদি গুনাহ হয় সেটা হয়ে যাবে কি জাতীয়, না না, গুনাহ হওয়া তো সেটি আলাদা ব্যাপার, সেটি তো সৃষ্টিকর্তা শাস্তি দিবেন, কিন্তু এখানে তো এখান থেকেই শাস্তি পেয়ে যাচ্ছে। আর গুনাহ তো এখানের গুনাহ বলতেছে, আল্লাহর গুনাহ নিয়ে তো আমি কথা বলি না, কারণ আমি আল্লাহরে ভয় কম পাই। কিন্তু নামাজ না পড়লে আমার মা নারকেল ছোলা দিয়ে মারতেন, মাকে ভয় পাইতাম বেশি। একটা সময় আছে, আপনি কোন সময় কাকে বেশি মানবেন। আমি ছোট থাকতে নামাজ পড়ার জন্য মাকে বেশি ভয় পেতাম, কারণ মা নারকেলের ছোলা দিয়ে মারতো। এবং মাকে ফাঁকি দেওয়ার জন্য উজু করতাম কিভাবে, শীতের সময় হাত দুইটারে ফুট করে পানিতে ভিজাই ফেলছি, এই ভিজা হাত দিয়ে মুখ লাগাইলাম, পা লাগাইলাম। উজু করছস মা, সেকেলে মহিলা বড় বেশি মনে হয়, উজু করছস মা, এই দেখেন না উজু করছি, আবার বলি না, মিথ্যা বললে গুনাহ হবে। কেমন এই দেখেন না, নামাজ পড়ি নাই, বসে রইলাম, সবসময় তাসাউদ পড়তেছি, নামাজ পড়ছস, আমি তো বসে নামাজ, মা দেখেন না কি করতেছি, কিন্তু নামাজ পড়তে বলতেছি না। এখন যারা আছে কিছু বদমাইশ অমায়িক খচ্চর, কেমন এরা কথাবার্তা ঘুরায়, বাপ আমার বাপ আমি চিনছি কোনো সময়, মা বলছে, চাচা বলছে, ফুফু বলছে এটা তোর বাপ, আবার বাপে করলো নিয়ে আব্বু আব্বু করছে, বাপ চিনছি। এখন যদি বাপ সিনা ভুলে যায় তার জন্ম নিয়ে প্রশ্ন ওঠে। কেমন আপনি জয় বাংলা বললে যদি এখন এই যে আপনি এখন টেলিভিশনে আমরা জয় বাংলা মুখ দিয়ে বলতেছি না, আমরা তিনজন এরকম তাহলে অ্যারেস্ট করে নিয়ে যান, বাঁধেন, পিটান, এরা আলোচনা জয় বাংলা শব্দ। আরে আপনি বাপ যদি অস্বীকার করে ফেলেন তাহলে তো এবার ডিএনএ টেস্ট করে দেখার দরকার, মায়ের সাক্ষী দরকার, আপনি কোথার থেকে আসছেন। পরিণতি ভালো না এগুলো। আওয়ামী লীগ দোষ করছে, বিচার হবে, যে কোনো দোষী বিবেচিত হবে। আপনি বাজাদের আমলের একটা ঘটনা আপনাকে বলি, আমি আগেও বলছি, 2003 বঙ্গবন্ধু এবং জিয়াউর রহমান দুইজনকে একসাথে স্বাধীনতা পুরস্কার দেওয়া হয়েছে। ওই দুইজনের সম্মান রাখার জন্য ওই বছর আর কাউকে স্বাধীনতা পুরস্কার দেওয়া হয়নি। এবং আমি তখন ক্যাবিনেট ডিভিশনের জয়েন্ট সেক্রেটারি, দুইজনের সাইটেশন লেখার দায়িত্ব ডক্টর শাহাদাত খান আমার উপর দিয়েছেন। নির্দেশ দেওয়া হয়েছে দুইজন সম্পর্কে ব্যালেন্সড হইতে লিখতে হবে। তাদের তখন বিএনপি এটা করছে কি জন্য, যে দুইজনকে এক পর্যায়ে নিয়ে আসা। জিয়াউর রহমান যেহেতু সাইজে একটু ছোট ছিলেন, খাটো, বঙ্গবন্ধু ছিল, অত জিয়াউর রহমানের টেনে একটু উপরে উঠাইতে হবে, বঙ্গবন্ধুর চেপে একটু নিচে নামাইতে হবে, দুইজনকে একসাথে স্বাধীনতা হবে। সেই সময় বঙ্গবন্ধু শব্দটা লেখা নিয়ে, এই যে এটা বললাম যেহেতু এখন জয় বাংলা লেখা নিয়ে এলো, বঙ্গবন্ধু সাইটেশনে তাকে বঙ্গবন্ধু খেতাব দেওয়া হয়েছে। এই শব্দটা লেখার জন্য বিএনপির কোর কমিটির 4 জনকে ওই সাইটেশন দেখাতে হতো। 4 জনের মধ্যে 3 জন মারা গেছে, শুধু একজন জীবিত আছেন, ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। আর মান্নান ভূঁইয়া মারা গেছে, তরিকুল ইসলাম মারা গেছে, এবং বেনাহুদা ব্যারিস্টার নাজমুল মারা গেছে। এই 4 জনের মধ্যে প্রথম যখন আপনার মান্নান ভূঁইয়ার কাছে নিয়ে গেলাম দেখানোর জন্য, মান্নান ভূঁইয়ার রাগে লাল কাঠি দিয়ে বঙ্গবন্ধু কেটে দিল। কিসের বঙ্গবন্ধু, আমরা চিনি নাকি তাকে? কিন্তু যেহেতু মান্নান ভূঁইয়া দলের সাধারণ সম্পাদক কেটে দিছে, বাকি 2 জন 3 জন একসাথে বললো।
আমি এসে বললাম ডক্টর সাদাতকে, স্যার ওনারা তো কেটে দিলেন, রাগও করলেন যে কিসের বঙ্গবন্ধু, তাকে আমরা বঙ্গবন্ধুও বলি না, চিনিও না। তো ম্যাডামের কাছে এটা উঠানো দরকার, কারণ ইতিহাসের অংশ তো। ডক্টর সাদাত যেহেতু তার চুক্তির জন্য বেশি আগ্রহী, এরা চুক্তির জন্য চাইলে বলে যে আপনি উঠে যান। আমি ক্ষুদ্র জয়েন্ট সেক্রেটারি, আমি ম্যাডামের কাছে 12ই মার্চ 2003 ফাইনাল করার জন্য ম্যাডামের অফিসে তার রুমে আমরা বৈঠক বসলাম। আমি এটা উঠানোর সাথে সাথে তারা আমাকে আবার আক্রমণ করলো। আমরা যে ম্যাডাম আপনাদের জন্য এটা ভালো হবে, ইতিহাসে এটা থাকে। ম্যাডাম তো এইভাবে চুপ করে থাকে, তখন উনি এইভাবে থেকে চট করে বলে দিলেন যে আপনারা স্বীকার করেন বা না করেন, জনগণ যে খেতাব দিয়েছে, যেটা ইতিহাস সেটা থাকবে। তখন সাইটেশনে বঙ্গবন্ধু কথাটা লেখা গেল। আবার জিয়াউর রহমান সাহেবকে এক মুক্তিযোদ্ধা জিজ্ঞেস করছিল, ওই মুক্তিযোদ্ধা দুইটা কোরবান দেয় সবসময়, একটা বঙ্গবন্ধুর নামে, একটা জিয়াউর রহমান সাহেবের নামে। তো জিয়াউর রহমান সাহেবকে সে সামনাসামনি জিজ্ঞেস করছিল যে আপনি বঙ্গবন্ধুকে কিভাবে মূল্যায়ন করবেন। তখন প্রেসিডেন্ট যা বলছিল, তিনি এত মহান নেতা, তাকে ইতিহাস মূল্যায়ন করে জনগণ আমার পক্ষে সম্ভব নয়। জিয়াউর রহমান সাহেব কোনো দিন, বেগম খালেদা জিয়া কোনো দিন বঙ্গবন্ধু নিয়ে কোনো রকমের কথা বলে নাই। প্রতিহিংসা শুরু হইলো তো পরে হাসিনা খালেদা এদের মধ্যে লড়াই হইলো, সেগুলা ঘটলো। অতএব জিয়া বা জয় বাংলা লেখার জন্য, বঙ্গবন্ধু বলার জন্য যারা এগুলা করে, তাদেরকে আমার ওইরকম একটা কথা বলতে হয় যে বাপ মা চিনলে, ডিএনএ টেস্ট করে মায়ের সাক্ষী নিয়ে বাপ চিনতে গেলে সুবিধা হবে না। জয় বাংলা বললে, জয় বাংলা লিখলে অপরাধ কেন? সেটাই তো আমরা এই প্রশ্নের কোনো জবাব আছে? জবাব নাই। এই প্রশ্নের কোনো জবাব নাই। তো অথচ দেশ চলছে, এবং যারা তাকে মেরেছে তার কোনো বিচার হবে? হবে না। এটা ইউনূস আমলে এরকম হতো। ইউনূস আমলে মনে আছে আপনার, একবার ভাঙা 32 নম্বর ভেঙে ফেলার পরে ভাঙা 32 নম্বর সামনে এক ভদ্রমহিলা গিয়েছিলেন, বয়স্ক প্রৌঢ়া মহিলা, তাকে এক ইয়াং লেডি মারধর করেছে। পুলিশ কাকে ধরে নিয়ে গেছিল? যে মার খেয়েছে তাকে। যে মারধর করেছে তাকে নিয়ে গিয়েছিল? নেয়নি তো। যে করেছে, যে মেরেছে তাকে নেয়নি। যে মার খেয়েছে তাকে নিয়ে গেছে, নিয়ে যে পুরনো একটা মামলায় ঢুকাই দিয়েছে তার নাম। তো এই জিনিসটা যে মানে ঠিক হয়নি অথবা কি হয়েছে, এটা বোঝার মতো বুদ্ধি দেশের মানুষের সবারই আছে। কিন্তু উনাদের বোঝার মতো বুদ্ধি নাই যে আমরা যে কাজটা করলাম এটা সবাই যে বুঝছে, সবাই যে আমাদের এখানে হাসাহাসি করছে, এইটা তারা বুঝে নাই। আইন আছে দেশে। আমি আপনাকে ছোট্ট কথা বলি, ধরেন 32 নম্বরটা ভেঙে ফেলেছে, ভাঙছে না? ভাঙার পর যেদিন ভাঙছে ওই দিন ডক্টর ইউনূসের কিছু লাজবাদ্য হয়তো ছিল, উনি কিন্তু ওই রাত্রেই উনি কিন্তু বিবৃতি দিয়েছেন যে এটা ভালো হয়নি বলেছেন। একবার দিয়ে মনে হলো বোধ হয় 2-1টা শব্দ উল্টাপাল্টা হয়েছে, উনি দ্বিতীয়বার আবার দিয়েছেন ওই একই বিবৃতি, একটু চেঞ্জ করে আবার দিয়েছেন যে এই কাজটা ঠিক হয়নি। ওকে, এই যে ঠিক হয়নি কাজটা, এটা নিয়ে কোনো মামলা হয়েছে? আজকে এতদিন হয়ে গেছে। একটা সিম্পল কোশ্চেন, একটা বাড়ি ভাঙছে, বাড়ি ভাঙা নিয়ে, বাড়ি ভাঙাটাকে ঠিক বাংলাদেশে আইন অনুযায়ী বললো মবে করছে, এটা নিয়ে কোনো মামলা হয়েছে? ওখানে থেকে থানা আছে, কোনো মামলা হয়েছে? হয়নি তো। সরকার তো বাদিয়ে একটা মামলা করতে পারতো। প্রধান উপস্থিত যেটা বলে ঠিক হয় নাই, বেঠিক কাজের একটা মামলা তো হবে, বিচার তো হবে। যে মানুষের যদি আপনার মনের মধ্যে থাকে মব, আপনার মনোজগতের চিন্তায় আপনি ভাবেন যে আমি গাইড জন্য এটা ছিনিয়ে নেব, তখন যখন অন্যরা ছিনিয়ে নেয় তখন আপনার কাছে এটা স্বাভাবিক মনে হয়। কাজে এখানেও তাই হয়েছে, আমি গাইড জন্য ভেঙে ফেলবো, আমার মতের বিরুদ্ধে যারা থাকবে তাদেরকে আমি নিশ্চিহ্ন করে দেব, গুড়িয়ে দেব। এই যে মানসিকতাটা, এই মানসিকতাটা যখন দায়িত্বে থাকা ব্যক্তির মধ্যে থাকে তখন এগুলো ঘটতে থাকে। যে ঘটনা ইউনূস সাহেবের আমলে ঘটেছে, সেই ঘটনার এই ধারাবাহিকতা হলো এই জয় বাংলা লেখার কারণে তাকে গ্রেপ্তার করা। ওই ধারাবাহিকতা একই জিনিস, মানে মন মানসিকতার দিক দিয়ে একই আছে। তো এটা কি আইনের শাসন হলো? আপনি আমাকে এই কথাটা বলেন, এটা আইনের শাসন হলো? হলো না তো। ইউনূস সরকারের আমলে একবার একটা টক শোতে আমি গিয়েছিলাম, ওখানে আমার এক ভদ্রলোকের সঙ্গে কথা,
আলাপ প্রসঙ্গ হচ্ছিল আওয়ামী লীগ না, আওয়ামী লীগ কবে আসবে না আসবে, অথবা আওয়ামী লীগ আসতে পারবে কি পারবে না, আওয়ামী লীগের আসা উচিত কি উচিত না, এই প্রসঙ্গটা আপনি এখানে তুলে ধর, আমার সঙ্গে ওনার একটা তর্ক হতে পারে, উনি একটা মনে করতে পারেন, আমি একটা মনে করতে পারি, এগুলো হতে পারে। কিন্তু ওই ভদ্রলোক বলে বসলেন কি উনি আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দলই মনে করেন না, আওয়ামী লীগ হলো একটা মাফিয়া গ্রুপ। উনি বলছেন যে আওয়ামী লীগকে আমি কোনো রাজনৈতিক দলই মনে করি না, এটা একটা মাফিয়া গ্রুপ। এটা তো উনি ওনার চিন্তা থেকে বলছেন, মানে এই চিন্তাটা উনি বিশ্বাস করেন, বিশ্বাস তো করেন। সেই লোক এখন সরকারের প্রতিমন্ত্রী মর্যাদার একজন ব্যক্তি, সেই ব্যক্তি। তো উনি যদি উনি তো এখানে ওই চিন্তা নিয়ে যেখানে আসছেন, অথবা যদি উল্টা করে বলি ওই ধরনের চিন্তা ধারণ করেন বলেই উনি মন্ত্রী হতে পেরেছেন। তাই তিনি মন্ত্রী, এটাই ওনার যোগ্যতা। এই যোগ্যতা যাদের মধ্যে আছে তারাই মন্ত্রী হতে পারবে। তাহলে সেই মন্ত্রীর কাছ থেকে, সেটা কেন আপনাকে বলি, সেই মন্ত্রীর কাছ থেকে যারা এই দেশে জয় বাংলা লিখবে,